আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আজকে আমি একটা সবজি রান্না করব মাছের সাথে। আপনারা একটু দেখতে থাকুন। সবজিটা অনেক সুন্দর করে আমি তৈরি করব। সবাই আমার সাথেই থাকুন। আপনারা সাথে থাকলে রান্নাটা অনেক সুন্দর হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, 2 চামচ তেল দিয়ে দিলাম। যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, আমি দেখেন 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি একটু ঘুরিয়ে দিলাম তেলটা। সবাই কেমন আছেন কমেন্টে একটু জানাবেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, অল্প পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, অল্প পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি লাগবে না পেঁয়াজ রসুন। যারা পেঁয়াজ বাটা খেতে চান তারা দিতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে চারিদিকে না ছুটে যায়, মানে চারিদিকে ছিটে গিয়ে রান্নাঘর নষ্ট না করে ফেলে। সবার সাথেই থাকুন, দেখতে থাকুন। রান্নাটা সিম্পল একেবারে, কিন্তু অনেক টেস্টি। এই রমজানে কিন্তু এরকম রান্না খেতে অনেক মজা লাগে। বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চুলাটা একটু কম করে দিচ্ছি, লো হিটে দিচ্ছি। চাইটা ছিটে যাচ্ছে, একটু লবণ দেওয়া একটু কম ছিটতেছে। এই যে দেখেন, আমার পেঁয়াজটা একটু কম কম ভেজে নেবেন, একই স্টাইলে রান্না অবশ্যই। এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 1.5 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যখন মশলা দেবেন তখন অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে নেবেন। 1 চামচ, এটা তো সবাই জানেন, যারা নতুন আছেন তারা। আধা চামচের মতো দিয়ে দিলাম, মানে 1 চামচে দিয়ে দিলাম। ধনের গুঁড়া 1 চামচের একটু বেশি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখেন, এই মাছটা সবার প্রিয় এবং এই সবজিটা সবার প্রিয়। রোজাতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। রোজাতে যত এই ধরনের খাবার খাবেন, রোজা রাখতে তত সুবিধা হবে। মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি, এই যে দেখেন, ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এই যে এইভাবে একটু রান্না করে দেখেন। একদম সেহরিতে অথবা ইফতারে যারা ভাজা পোড়া না খেতে পারেন, আমি বেশি একটা ভাজা পোড়া খেতে পাই না, তাই আমি একটু ভাতই খাই ইফতার করে। একটু পানি টানি, খেজুর হালকা পাতলা, একটু হালকা দই চিরা, তারপর কিন্তু আমি একটু ভাত খাই আর সেরের সময় খাই। এই যে দেখেন, আমি এত সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার সেই সবজি, এগুলো হচ্ছে কচুরমুখী। দেখেন, আমি সুন্দর করে কেটে নিয়েছি, একেবারে পরিষ্কার করে কেটে একেবারে ধুয়ে নিয়েছি, লোটটা যাতে না থাকে। একটু লবণ দিয়ে ধুবেন, দেখবেন লোট থাকবে না। এই যে এখন আমি নেড়ে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এই যে এরকমভাবে নেড়ে দিবেন, সাথে দিয়ে দিবেন সেই মাছ, যে মাছ দিয়ে আপনি রান্না করবেন। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব ছোটো, পোকা ইলিশ। বড় ইলিশ হলে আরও বেশি টেস্ট লাগে খেতে। তো বাজারে ছোটো ইলিশই পেয়েছি। এখন সুন্দর করে এই যে 3 পিস মাছ দিয়ে একেবারে সুন্দর করে নেড়ে করে দিচ্ছি। মাছটা আপনি গুঁড়ো করে দিতে পারেন, মানে একেবারে পিষ্ট করে দিতে পারেন যাতে সবজির সাথে মিশে যায়, আবার এরকম আস্তেও রাখতে পারেন। তা আমি মনে করছি আমি একটা মাছ একদম মিশিয়ে দেবো, যেমন মাছের মাথাটা, আর 2 চামচ পুরোটা রাখবো। বন্ধুরা, এইভাবে নেড়ে ফেলে দেবেন যাতে একটু কষানো হয়। এরপর কী করবেন, পানি দিয়ে দেবেন। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, একদম উইদাউট ফিল্টার। এভাবে রান্না করলে এই ঝোল দিয়ে খেতেই কিন্তু একটা সবজি হলেই হয়ে যায়। রান্নার মতো রান্না করলে একটা সবজি হলে কিন্তু আপনি একেবারে সুন্দর মতো ভাত খেয়ে ফেলতে পারবেন অনেকগুলো করে। এই ধরনের খাবার বাচ্চারাও পছন্দ করে। আমি 1 কাপের মতো, পুরা 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম, একটু হালকা হালকা ঝোল রাখবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার কচুমুখিটা দিয়ে ইলিশ মাছের ঝোল
কি সুন্দর কালার এসেছে এবং গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখেন অনেক সুন্দর কালার এবং গন্ধ উইদাউট ফিল্টার। এইভাবে সবাই রান্না করবেন, যারা আমার রান্না পছন্দ করেন তারা অবশ্যই এভাবে করবেন। তা দেখবেন যে কতটা ভালো লাগে এবং কতটা খেতে টেস্ট হয়। এটা একবার একটু ফলো করে দেখেন, ট্রাস্ট মি। বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। সবজিটা দেখেন, আমি এটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই যে সিদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর একটু ঝোল কমাবো। এই যে নাড়াচাড়া করতে করতে ঝোল কমে যাবে। সরি বন্ধুরা, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে সবুজ সবুজ ধনিয়া পাতা, এটা আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে দিয়ে দেবেন। ধনিয়া পাতা যদি না থাকে এটা স্কিপ করে যেতে পারেন। এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় অবশ্য। এই যে এইভাবে দিয়ে রান্না করবেন, দেখবেন যে এত টেস্টি একটা সবজি রান্না হয়েছে, কি বলবো। একটু ঝোল রাখবো, আর যারা একটু কচুমুখির বেশি ঝোল খেতে চান, শোল মাছের এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কচুমুখি যারা একটু বেশি করে ঝোল খেতে চান তারা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে। এই যে আমার ইলিশ মাছ, এই যে ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি, আর এর ভিতরে ইলিশ মাছ আছে বেশি না। এই যে ইলিশ মাছ, আর দুইটা আমি একটু পুরোটা রেখে দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে, ঝোলটা খেতে মজা লাগে, একদম শরীর কুলকুল হয়ে যাবে। রমজানে এই ধরনের খাবার বেশি বেশি খাবেন। ভাজা পোড়া অবশ্যই পরিত্যাগ করবেন। ভাজা পোড়া খেলে রোজা রাখা খুব কষ্টদায়ক হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার বেল আইকনটা টিপে দিবেন, যাতে আপনাদের পরিবারের নোটিফিকেশনটা চলে যায়। আর সবচেয়ে মেন কথা হচ্ছে কি, আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমার পক্ষে এগোনো সম্ভব না। আমি এত কষ্ট করে রেসিপি করি, সবাই করে, সবাই আমার সামনে যাদের পড়ে অবশ্যই আমি তাদেরকে দেখার ভিডিও দেখি এবং কমেন্ট করে আসি। সবাই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। আমরা আমাদের পাশে থাকবো এবং সবাইকে সাহায্য করব এগিয়ে নেওয়ার জন্য। সবার প্রতি রইল অনেক ভালোবাসা, রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।